তো আমি চলে এসেছি সাবধানে আসু। আজ আমার কথা বলেছি ওই সামনে কোণের দিকে এক সুতোর সঞ্চয় রয়েছে। ওই সুতোর সঞ্চয়কে মন দিয়ে এতক্ষণ রয়েছি। তোমার এলাকের নিঃশ্বাসের দ্বারা মনকে গলিয়ে দিই, আজ ভিতরে করিবে প্রবেশ। বেশ, আজ আমার এলাকার নিঃশ্বাসকে মনকে গলিয়ে দিই, আজ আমি ভিতরে করিলাম প্রবেশ। আজ আমি কিভাবে দেখছি সত্যি সত্যি আজ বেহুলা লক্ষ্মীন্দর নিচর ঘুমিয়ে পড়েছি। ওই লেখায় অস্তি একটি বাড়ি জেগে উঠিল। আজ তোকে আমি ধ্বংসনি করতে এসেছি। একটি বাড়ি যদি তুই জেগে উঠিস তাহলে আমি তোকে ধ্বংস করবো না। একটি বাড়ি তুই জেগে উঠলে খাই, একটি বাড়ি জেগে ওই আমি কেমনে শিব আমি ওহি না তুহল রে হরে কেমনে আমি হরে আজ তোকে আমি দংশন করতে পারছি না লেখা। আজ তোকে আমি দংশন করতে পারছি না, তাই তোর পদতলে আমি ঘুমিয়ে থাকতে চাই লেখাই। আজ যেন আমি আঘাত করিস লেখাই, আজ যেন আমি আঘাত করিস না। আজ যদি তুই আমায় আঘাত না করিস তাহলে আমি নিশি প্রভাত হয়ে গেলে আজ আমি মায়ের সন্তান মায়ের কাছে ভুলে যাবো। তুই পানি বেঁচে যাবে লেখাই, তুই পানি বেঁচে যাবি, তাই তোর পদতলে আমি ঘুমিয়ে রইলাম। ভুল করতে চলেছি আমি। আজ আমার প্রথমবারে ছেড়ে লাথি মেরেছিস, তুমি যে কালিয়ারি নাগরি আজ থেকে দংশন করতে পারলো না। আচ্ছা প্রথমবারের মতো তোমায় করে দিলাম আমি ক্ষমা। আজ যদি তোমার ইতর পদতলে আমি ঘুমিয়ে থাকতে চাইলো খাই, আজ যদি তোমার যদি আমার আঘাত করিস
তাহলে তোমায় আমি করিব ধ্বংস। তার তৃতীয় দরিদ্রের পদতলে আমি ঘুমিয়ে রইলাম।
দিয়ে যাইব। যদিও আমি মারা যাব, যতক্ষণ পর্যন্ত আমার বেহুলা বালি পবিত্র বাসরে জেগে না উঠবে, এই বাসর ছেড়ে তুই পলায়ন করতে পারবি না। বাবা, তুমি তো বলেছিলে বাসরের পবিত্র বলে হুঙ্কার বেলা ছুটে এসে আমায় রক্ষা করবে। একটিবার ছুটে এসে না যাবে কোথায় আছো প্রাণের আমি বেহুলা বাড়ি ওই বেহুলা বাড়ি নয় নদী কিনেছিল। জানতে জাগো বেহুলা বাড়ি, জাগো জাগো আমার স্বামীকে নাকি বাট্টারা নাকি দংশন করেছে, কিন্তু এতে নিশ্চিত লোহ বাসর ঘর। এই বাসর ঘরে কি করে নাগিনী প্রবেশ করতো? ওই তো যেন নাগিনী পালিয়ে যাও। তবে কি সত্যি সত্যি আমার স্বামীকে দংশন করেছে? ওকে এমনি ভাবে সারা খার ভালো করছে, ওকে তুমি একটিবার কথা বলো বাবু। তুমি নামায় কথা দিয়েছিলে এই পবিত্র বাসর ঘরে আমায় কখনো কোথাও চলে যাবে না। আজকের দিনে কি বাবা আমায় একা বেলে চলে ওকে তুমি একটিবার কথা বলো প্রভু, একটিবার কথা বলো। আমার ভেঙে গেছে মুছি গেছে শীতের
এবারে তুমি সারা দাও, এবার সারা দাও। আচ্ছা মাতা পিতা ছুটে আসলে আমি তাদেরকে ভিডিও ভাবে দেবো বলো। হ্যালো, তাই তো আজ নিশি প্রভাত হয়েছে, আমি আমার স্বামীকে না বলে সেই লোহর বাসন ঘরে যাব গো। তাই তো এখান থেকে আমার বধূমায় কি ডাক দিতে হবে। বধূমা, ও গো বৌমা, কি মা? কে? আমি গো মা, কে আপনি? তোমার শাশুড়ি মা। একটিবার এই বাসন ঘরের কপাটখানি খুশি দাও মা। আমি তো বাসনের দ্বার খুলতে পারবো না গো। কেন মা, কেন? আমি যে বাবাকে কথা দিয়েছি গো। কথা? এমন কি কথা দিয়েছো মা? আজ যতক্ষণ না নিশি প্রভাত হবে আমি এই বাসনের দ্বার খুলতে পারবো না মা। এ কি বলছো মা? একটিবার এই বাসনের কপাট খুশিয়ে দাও। আমি যে সিঁদুর লোখাই কি দেখার জন্য ছুটে এসেছি মা। আমি এই বাসনের দ্বার খুলে দেবো। আজকের দিন এই বাসনের দ্বার খুলে দিলাম জানা। এ কি গো মা? আজ তোমার দু নয়ন দিয়ে অশ্রু, সেই নয়ন ধারা বয়ে যায় কেন মা? কি হয়েছে? কেন চোখের জল পড়ছে? আমার লখাই কিছু বলেছে তোমার? বড় আশা করে আমাদেরকে এই পবিত্র বাসন করে রেখে গেছিলেন গো। হ্যাঁ, কিন্তু জানেন মা, আমার সফল আশা নিরাশা হয়ে গেছে। কেন গো মা? কি আমার হয়েছে? যেন কপাল ভেঙে গেছে গো মা এই পবিত্র বাসন ঘরে। কেন? জানো মা, স্বামী আমায় রাধন করতে বলেছিল, রন্ধন করতে নিয়ে আসি বিলম্ব হয়েছে বলে স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলছে না। ও, বুঝতে পেরেছি মা। তুমি জানো না মা, আমার লখায় ভারী অভিমানী। তাকে সেই চম্পক নগরের রাজপাশ দিয়ে না নিয়ে এই লোহের বাসন ঘরে রেখেছিলাম তো, সেই কারণে হয়তো অভিমান করেছে। তুমি দাঁড়াও, আমি তাকে ডাক দেব, সে অবশ্যই কথা বলবে। বেশ মা। লখাই, দেখি বধুয়া, আমার লখাই যেন সর্বঙ্গ হয়েছে, একটিবার বলো বৌমা, আমার লখাই মা, আমার লখাই আপনার ছেলেকে ওই বিষধর সর্বনেশে দংশন করেছে গো। তুমিও ছেড়ে চলে গেলি রে আবার। কেউ মা বলে ডাকবে না রে। কি রইল রে এই পৃথিবীর মধ্যে আমার মা বলে ডাকার? হয়ে একেবারে মা বলে তুই ডাকি রে আয় রে সোনা
নিশিটি প্রভাত হয়ে এসেছি, তাই তো আমি বৌমাকে কথা দিয়েছিলাম, ওগো বৌমা, নিশিটি প্রভাত হলে আবার আমি তোমাদের বরণ করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। তবে আমি একা যাবো না, মহারানী সনেকাকে সঙ্গে করে বরণমালা সজ্জিত করে আমরা ছুটে যাবো ওই বাসরি ঘরে। এ কি দেখছি আমরা, আজ যেন সনেকা স্বয়ং কক্ষে নেই। বুঝেছি, মায়ের মন একটা নিশি সন্তানকে দেখতে না পেয়ে ছুটে গিয়েছি বাসরি ঘরে। আমি আসছি সনেকা, আমি আসছি। লখাই রে, চলে গেলি বাবা। আচ্ছা বাবা, যাই। কেন চলে গেলি? দেখি যেন মোটামুটি পাতাগুলো ঝরে পড়েছি। তবে কি বাসর ঘরে কোনো অমঙ্গল হয়েছে? না না, এ হতে পারে না। কি শুনি, আজ বাসর ঘর হইতে যেন কান্নার রোল কান্না ভেসে আসছে। এমন কি হয়েছে বাসর ঘরে? সনেকা, সনেকা, ওগো স্বামী, তুমি এসেছো গো, আজ তুমি এসেছো। কিন্তু সনেকা, আমি তো কিছু বুঝতে পারি না। আচ্ছা, এই আনন্দের দিনে তোমার নয়নের জল কেন সনেকা? জানো, আমি একটি খাঁচায় দুইখানি পাখি রেখেছিলাম। একখানি পাখি আবার খাঁচার মায়া মমতা ত্যাগ করে চলে গিয়েছে। আরেকখানি পাখি রয়েছে খাঁচার ভিতর। আমি তোমার ভাষা কিছু বুঝতে পারি না সনেকা, বুঝতে পারি না। আমার লোকাই যে আর বেঁচে নেই। আমার লোকাই সনেকা, এই আনন্দের দিনে এমন ভাবে কুচ্ছির ভাষা বলছো কেন তুমি? আমাদের লোকাই আর বেঁচে নেই, বিশ্বাস করি না তোমার মুখেরই কথাই। বাবা, আজ তোমার শাশুড়ি মা যা বললো সবই কি সত্য বৌমা? বাবা, ওই চতুর্থ পরে কোথা থেকে বিষধর স্বর্গ এসে সত্যি সত্যি আপনার ছেলেকে ধ্বংস বৌমা, এ কি বলবো বৌমা? আজ এই বিষধরে সত্যি লোকাইকে দংশন করেছি। লোকাই 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 রে, তুই বলো লক্ষ্মী লোকাই বাবা, একেবারে তুই আমায় পিতা বলে ডাক্তারি লোকাই, একেবারে আমার তুই পিতা বলে ডাকলো। আজ এইভাবে তুই যদি নীরব হয়ে রইবি, কি হবে এই চম্পকের রাজপ্রাসাদ লোকাই? কি হবে রে? আজ তুই আমাকে পিতা বলে না ডাকলি, আমি যে সারা জীবনের মতো পিতা ডাক থেকে বঞ্চিত হব রে লোকাই। ওগো ঠাকুর, এতই যখন সুখ দিলে, তুমি অবশেষে কেন কেড়ে নিলে ঠাকুর বলতে পারো? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে তুমি সাজা দিলে? বিধিরে বিধিরে বিধিরে,
এইভাবে যদি আমি কাঁদি ওদূর হইতেই ওই পাতার বাসী আমায় দেখে অট্টহাসি হাসবে। তাই তুই আমার পুত্র নয়, এই যদি আমার পুত্র হতো আমার ডাকে সাড়া দিত ওই পাতার বাসী অভিজাতি করে অদৃষ্ট পুত্র। তাই বলি কেউ কাঁদবে না বাসরে ঘরে, নীরব হয়ে যাও উচ্চতর দল, শুধুমাত্র আমার সঙ্গে তাল মিলিয়ে হাসবে গাইবে নৃত্য করবে। ওগো স্বামী, কাঁদবে না, কেঁদে লাভ নেই, শোনে লাভ নেই, শুধু হাসবে গাইবে নৃত্য করবে আমার সঙ্গে। না স্বামী না, ভালো নাচে রে বনিয়ার চাঁদ সোনা আপনি বললে ভালো হইলে সব গেল ভালো আর ওগো বৌমা, কেন তোমরা চুপ করে বসে রয়েছো? ওগো স্বামী, সোনকা তুমি দাঁড়াও, তুমি আর এই আমি নৃত্য করো না স্বামী। আজ তুমি আর তোমার আমি তুই চরণ ধরে বলি, তুমি একটিবার আমার সার পুজো করো, একটিবার বাড়ি কি কথা মনসা পূজা মনসা পূজা কিসের মনসা বলি না বাড়ি না মনসা বলি তাকে আমি দেবীর স্বীকৃতি দিতে চাই না, দেবীর আসন গ্রহণ করতে পারবো না। মরেছে বলে আমি ওই দেবীর চরণে পুষ্প দেবো না। তাই বলি সোনেকা তুমি চলে যাও, আমি চলে যাবো। যাও সোনেকা যাও, তুমি বাসন করে দে। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই, আমি জানি না তোমার কাছে আমি আর চল পাতে মুক্তি চাইছি, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। সোনেকা আমি যে পারলাম না আমি তোমায় কথা দিয়ে কথা রাখতে, আমি যে পারি না তোমাকে ফিরে দিতে লক্ষ্মীধরকে। যাও সোনেকা যাও। বৌমা বাবা, কি করলে বৌমা তুমি? আজ লক্ষ্মীধরকে আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম শুধুমাত্র মিষ্টির জন্য। বাবা লখাইকে সুরক্ষিত রাখবে এই বাসরি ঘরে, কিন্তু অবশেষে আমায় কি দিলে? আজ আমার একমাত্র বংশের প্রদীপকে কেড়ে নিলে। তুমি না সতী, তুমি কেমন সতী? সতী যদি সত্য সতী হতে খেতে না নিজের প্রাণপতিকে বলবা। আপনি আপনি তো আমায় ছেড়ে দেননি বাবা, আপনি তো আমায় কুষ্ঠিপাত্র দিয়ে যাচাই করে এনেছেন। করেছিলাম, ভেবেছিলাম তুমি সতী। সতীর প্রতি সতীকে ছেড়ে কোনোদিনও যায় না। কি করে বাসর ঘরে তোমার প্রতি তোমায় ছেড়ে অনেক দূরে যায়। তুমি সতী নও, সতী নামে কলঙ্কিনী চারিণী। বিধাতা জানে আমার কপালে লেগে গেছিল, তবে জানেন বাবা সপ্তম পুত্র মলিল আমারও 10, 6 পুত্র কিভাবে
আমার ছয়টি পুত্রবধ ছিল অসতী, তাই তো আমি হারিয়েছি 6 পুত্রকে। তুমি তো সতী বৌমা আমার, কেন হারালাম ইহ পুত্রকে বলতে পারো বৌমা? বললে না তো অদৃষ্টের লিখন সত্য বৌমা। আজি সবই হচ্ছে এই কপারের লেখা, এই অদৃষ্টের লেখায় যে লেখা রয় সে কেউ খণ্ডাতে পারে না। তাই বৌমা বাবা সবই হচ্ছে আমার ভাগ্যের লেখা, তাই তো আমি এক এক করে 7ম পুত্র হলাম। তুমি জানো বৌমা, বাবা লেখা আজ আমাকে ছেড়ে অনেক দূরে গিয়েছে। সনাতন ধর্মে শাস্ত্রে প্রমাণ রয়েছে যে মানুষ একেবারে মারা যায় তাকে সর্বপ্রথম ওই তুলসী ভিটায় নিয়ে যেতে হয়। তাই আজ আমি লেখাকে আমার চম্পক নগরের তুলসী তলায় নিয়ে যাব। কোথায় আছো প্রতিবেশীগণ? এসো তোমরা, লেখাকে নিয়ে চলো আমার চম্পক নগরের তুলসী তলায়। আচ্ছা লখাইকে আমি তুলসী ভিটায় নিয়ে গেছি, এবার কি করবো জানো তো? কি বাবা? চেয়ে দেখো, দেখা যায় বাঁশের ঝাড়, সেই বাঁশের ঝাড় হইতে কয়েকটি কাঁচা বাঁশ কেটে নি সুন্দর ভাবে একটি বাঁশের দোলনা তৈরি করবো। সে কি বলছেন বাবা? আর সেই বাঁশের দোলনায় লখাইকে শুনি আমি নিয়ে যাবার ওই কুঞ্জিরার ঘাটে মহাশ্মশানে অগ্নিকাষ্ঠের চিতা সাজে আমি লখাইয়ের শরীরখানে পুরো ছাই করে দেবো। শ্বশুর বাবা আমার স্বামী আমার কাছে, কিন্তু বৌমা আমার মৃত্যু সন্তানকে নিয়ে তুমি কি করবে বৌমা? ওখমি তোর স্বামী পক্ষী নয় আসিব সরবরে আমি বাঁচতে বা শীতে বাবা আমার স্বামীকে আমি দেবতা নগরে নিয়ে যাবো গো বাবা। দেবতা নগর নিয়ে যাবে, কিন্তু বৌমা সেখানে কি কি হবে বলতে পারো তুমি? তুমি যে বাবা শিবতির সিন্ধু
কোনোদিন হয় না। কেন বাবা? যে মানুষ একেবারে মারা গিয়েছে সে পুনরায় কি করে জীবিত হয়? আসে বাবা, সতী সাবিত্রী তার স্বামীর কারণে যমরাজের সঙ্গে বাগযুদ্ধ করে তার পুত্রী প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। তো বলেছো বৌমা, এ তো নারী বাবা। সতী সাবিত্রী, আমিও তো নারী, আমি কেন পারবো না বাবা? আমি অবশ্যই পারবো। বুঝেছি বৌমা। সতী সাবিত্রী সত্যবানকে ফিরে পেয়েছিল, জমের কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তুমি তোমার সতী বধূমা, কেন পারবে না? পারবে নিশ্চয়, কিন্তু জানো বাবা আমি যে পারি না, আমি যে পারি না তোমায় ভাসিয়ে যেতে গঙ্গার জলে। না বাবা, আমার যে বেশি যেতে হবে গো। ভেসে যাবে কিভাবে বলতে পারো বৌমা? আপনি তো জানেন বাবা, কোনো কিছুকে অবলম্বন করতে গেলে কোনো কিছু জিনিসের প্রয়োজন হয় বাবা। তুমি আমার কাছে এমন কি চাইছো? আপনি আমায় পঞ্চমুখদলির মানস দিয়ে সুন্দর করে একটি ভেলা তৈরি করে দেবেন বাবা। বৌমা, আজ পঞ্চকদল ভিক্ষুকে আমি মান্দাস তৈরি করে দেব না? না বাবা, না, আমি পারি না। আমি মৃত্যু সন্তানের জন্য আমি ওই কদলে ভিক্ষুকে আমি তোর মান্দাস করে ভাসিয়ে দিতে পারি না বৌমা। বৌমা, কারণ ওই কদলে ভিক্ষু হইতে কলা ধরি, আর এই কলা বিক্রয় করে আমি সকল চন্দ্রকে নগরের মুখী অন্ন তুলে আমি পারি না বাবা তোমার ওই কদলে ভিক্ষির মান্দাস তৈরি করে দিতে। ওই মানসটা তো আমি বেশি যেতে পারবো না বাবা। বেশ, তুমি যখন মান্দাস ছাড়া ভেসে যেতে পারবে না, আমি কথা দিলাম দেব, কিন্তু যদি তুমি কদলে বৃক্ষের মূল্য দিতে পারো তাহলেই তবে আমি কদলের বৃক্ষের সুন্দর একটি মান্দাস তৈরি করে দেব। বেশ বাবা, আপনি আমায় কিছুক্ষণ সময় দিন। বেশ বলবো। ওগো চম্পক নগরের মাসিরা, আজকের দিনে স্বামীকে হারিয়ে বড় ভিখারিনী সেজেছি গো। আজকের দিনে আমার শ্বশুর বাবা এত ভাষণ হয়েছে, স্বামীকে নিয়ে সেজে লেগে নাকি আমায় কদলের মূল্য দিতে হবে। স্বামীর কারণে জন্মদাতা মাতা পিতাকে পরিত্যাগ করে এসেছি, আমার কাছে কোনো দেওয়ার মতো করি নেই গো। আপনারা আমায় একটু করে পরিধান করবেন, আমি যেন আমার প্রতিদেবতাকে ভেসে নিয়ে যেতে পারি গো। আমায় ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। ভিক্ষা
চম্পকনগরের মা মাসিরা আমায় অনেক করে দিয়েছে। নিন বাবা, দাও বৌমা। ঠাকুরের কাছে কামনা করি এই মা মাসিদের মেয়েরা যেন আমার মতো পবিত্র বাসনা স্বামীকে যেন না হারিয়ে ফেলে। কিন্তু বৌমা, বাবা আজ কদলে বৃক্ষের মূল্য দিয়েছে আমার হস্তে তুলে। আমি কথা দিলাম, আমি কদলে বৃক্ষকে তুলে আমি সুন্দর ভাবে একটি কদলের মঞ্জুস মনে করে দেব। বেশি বাবা। কিন্তু বৌমা, বাবা আমি তো তোমায় এইভাবে ভাসিয়ে দিতে পারি না। তবে বাবা যদি আমি এইভাবে তোমায় ভাসিয়ে দেই, সবাই আমায় ধিক্কার দেবে, লাঞ্ছনা দেবে, আত্ম অহংকার আমি সব ভুলেই মিশে যাবে। তাই একটি কথা বলি বৌমা, কি বাবা? তুমি যখন তোমার স্বামীকে নিয়ে ভেসে যাবে গঙ্গার জলে, তোমারই বিবাহে যে আমি অষ্টলঙ্কার দিয়েছিলাম, সেই অষ্টলঙ্কার খুলে আমার হস্তে দাও, আর লক্ষ্মী ঘর কিনে তুমি যাও সাগর চলে গেছিলে। বাবা আপনি যখন আমার অষ্ট অলঙ্কার চিয়ে নিচ্ছেন, আমি সমস্ত অলঙ্কার খুলে দেব। কেন জানেন বাবা? নারীদের জীবনে সব থেকে বড় অলঙ্কার হল তার স্বামীকে। যে নারীর স্বামী নেই তার মতো হতভাগী জন্ম দেখিনি এই পৃথিবীর বুকে আর কেউ নেই। জানি বৌমা, নারীদের জীবনে স্বামী জ্ঞানে স্বামী জ্ঞানে স্বামী চিন্তা বলে। যে নারীর স্বামী নেই মণিহানা ফোনে। তাই আমি আপনার সমস্ত অলঙ্কার আপনাকে খুলে দিচ্ছি। আমার এই অষ্ট অলঙ্কার দেখার মতো কেউ রইল না বাবা। আমার এই অষ্ট অলঙ্কার স্বভাব ওই আমার মস্তকে সিটি পাটি লহ শ্বশুর আমার মাতার সিটি পাটি লহ শ্বশুর বা আমার
শ্বশুর বাবা ও শ্বশুর বাবা আমার সমস্ত অলঙ্কার খুলে দিয়েছি এই অস্ত্র অলঙ্কারের প্রতি আমার কোনো লোভ নেই কি করলে বৌমা আজ বলতে বলতে তুমি অষ্টলঙ্কার আমার হস্তে খুলে দিলে আমি তো চাইনি বৌমা আমি শুধুমাত্র পরীক্ষা করেছিলাম যে আমার লতাইকে কতটা তুমি ভালোবাসো সত্যই বৌমা আমার তুমি সতীত্ব পরীক্ষা দিলে তবে বৌমা বাবা আমি দেখতে পাই রয়েছে তোমার কাছে আরো অষ্টলঙ্কা কি বাবা বলো কি বলবো বৌমা তোমার বিবাহে যে আমি অগ্নিপাটের শাড়ি দিয়েছিলাম সেই শাড়ি খুলে এই শ্বেত বস্ত্র পরিধান করে যাবে তুমি সাগর জলে ভেসে বেশ বাবা এই অগ্নিবাস্ত্রের শাড়ি পরিত্যাগ করে শ্বেত বস্ত্র পরিধান করে স্বামীকে নিয়ে ভেসে যাবো বাবা তবে নাও বৌমা বেশ বাবা তবে আমি হাসি মুখে বিদায় দিই বাবা বৌমা কি করে আমি হাসি মুখে বিদায় দিই বেশ যখন কথা দিয়েছি আর তোমায় আমি কিছু বলবো না কিন্তু একটি কথা বলবো এমন কি কথা বলুন না বাবা তুমি যখন লখাই কিনে ভেসে যাবে দেখো তো নগো তবে আমি কি আশায় কি ভরসায় বসে রইব চম্পক রাজপ্রাসাদ সত্যি বলেছেন বাবা তবে আপনাকে আমি কিছু পরীক্ষা দিয়ে যাবো বাবা এই পরীক্ষাগুলো আপনি নিত্যদিন দেখবেন আমাদের তুলসী বেদি রাজপ্রাসাদে রয়েছে তুলসী বেদি গাছ তুলসী বেদি গাছে রয়েছে তুলসী বেদি মন্দির ওই তুলসী গাছে যেদিন ফুটিবে মঞ্জুরি আপনি জানবেন আপনার ছেলেকে নিয়ে আমি গেছি দেখবো শীতের সিঁদুরকানি কচুর পাতায় মুছে দিয়ে গেলাম যেদিন শীতের সিঁদুরকানি হইবে কালো নিশ্চয় জানবেন আপনার পুত্র বধূ মরিয়া গেল জানো বাবা নিজে হস্তে লেগে দিলাম বাসনের কপাট যেই দিবসে খুলিবে বাসনের কপাট সেদিন জানবেন আপনার সকল কিছু ফিরিয়ে এসেছে আমি আপনার গঞ্জরিয়ার ঘাট তোমার কথা মতো তোমার প্রতিচ্ছিন্ন সেই আশায় সেই অপেক্ষায় বসে রইব চম্পক এই রাজপ্রাসাদ তবে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন বাবা আমি যেন আপনার ছেলেকে পুনর্বার আপনার কোলে ফিরিয়ে দিতে পারি বৌমা তুমি আমার কনিষ্ঠা পুত্রবধূ আজ লখাইয়ের প্রাণ ফিরে পাবি বলে যাচ্ছে তুমি দেবতা নব তবে আশীর্বাদ না দিয়ে আমি থাকতে পারি তাই তো আমি তোমায় আশীর্বাদ করি বৌমা যাও যাও তুমি দেবতা নগর লক্ষিন্দরের প্রাণ নন্দে ফিরবে তুমি যদি গুঞ্জুরের ঘাটে আসবে তুমি ভবানীর বেশি চেয়েছিলাম আশীর্বাদ করলেন আমার অভিশাপ আমি তো চাই আমি তো আশীর্বাদ দিতে চেয়েছিলাম জানি না কি করি অভিষেকের কারণে হারিয়ে এসেছি আপনার অভিশাপের ভিতরে আপনার আশীর্বাদ লোকেই রয়েছে গো বাবা আপনার অভিশাপ মস্তকে ধারণ করলাম কেন জানেন বাবা কেন ডোম ছাড়া কোনোদিনই ডোমনি হওয়া যায় না বাবা মনে বিশ্বাস পেলাম আমি কোনোদিন না কোনোদিন আমার স্বামীর প্রাণ অবশ্যই ফিরে পাবো বাবা তাই যেন হয় বৌমা তবে এসো বৌমা বিদায় বাবা এসো শ্বশুর বাবা
ভেসে যায় আমি চলে যাই